এই ছেলেটাকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো যায়। সরকারি অনেক পুনর্বাসন কেন্দ্র আছে, সেখানে আমরা তাদেরকে পাঠাতে পারি চাইলেই, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি চাইলেই। এবং তারা যাতে এরকম অপরাধবোধের সাথে যুক্তই না হয়, সেজন্য আমরা টাস্ক ফোর্স গঠন করতে পারি, যাতে করে কড়া নিরাপত্তায় থাকে পুরো এলাকা, যাতে এরকম কোনো রকম অপরাধ সংগঠিত হতে না পারে। তো এই কাজগুলো যদি আমরা করি, তা আপনি মানে ক্রাইম কখন আপনি কোনো মানুষ ক্রাইম করে যখন অফুরন্ত ক্রাইম করার সুযোগ থাকে, তাই না? তো আমরা যদি সেই সুযোগগুলোকে ভেঙে দিই, নষ্ট করে দিই, তাহলে আপনি চাইলেও তো ক্রাইম করতে পারবেন না। এবং আপনার যদি আমি মৌলিক অধিকার নিশ্চিত করতে পারি, তাহলে আপনার তো ঠেকা পড়ে নেই যে আপনি হচ্ছে এরকম একটা মানবেতর জীবনযাপন আপনি বেছে নেবেন। সো আমরা চাই, তোমার নাম কি জানো না? জুবায়েদ। আমরা চাই ওর মার কোলে ফিরে যাক, আমরা চাই জুবায়েদ স্কুলে যাক, আমরা চাই জুবায়েদ এই যে গোসল করো না কয়দিন বলো, আজকে করো নাই। আমরা চাই যে জুবায়েদের এই যে অবস্থা, চেহারার এই অবস্থা এরকম যেন না থাকে, এত মলিন যেন না থাকে। আমরা চাই ঝকঝকে তকতকে চেহারা থাকুক, ও ঠিকমতো গোসল করুক, ও ঠিকমতো খাওয়া দাওয়া করুক, স্কুলে যাক, ওর মায়ের কোলে ঘুমাক। আমরা এটা চাই, এবং চাই বলে আজকে এখানে আসা, মানুষের জন্য কথা বলতে আসা। আমরা চাই যে জুবায়েদ আর আমার পরিবারের মধ্যে তো বেশি ডিফারেন্স নাই, ওর যে অবস্থা আমাদের একই অবস্থা, খালি হয়তো আপনাদের সাথে কথা বলতে পারতেছে, এই জন্য একটাই একটু অ্যাডভান্টেজ পাইছি, পড়াশোনার সুযোগ পাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। সেই জন্য আপনারা ক্যামেরাম্যানরা যারা আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, আমার সামনে দাঁড়ায় ক্যামেরা ধরে রাখছেন, আমার কাছে প্রশ্ন করতেছেন। যদি এই শিক্ষাগত যোগ্যতা আমার না থাকতো, তাহলে তো ওর অবস্থা আমার অবস্থা সেম থাকতো না, বলেন? তো আমরা চাই এই জুবায়েদও পড়াশোনা করুক, ও উচ্চশিক্ষা গ্রহণ করুক। এই জুবায়েদও হচ্ছে আপনাদের সামনে এরকম দাঁড়ায় হচ্ছে আমাদের মতো কথা বলুক। আমরা মেইন স্ট্রিমে এইভাবে নিয়ে আসতে চাই।